তাহলে প্রথমত প্রিয় সাকিবিয়ান ভাইরা বোনেরা আগে আমাকে কমেন্ট করো, যারা আমার এই ভিডিওটা এখন দেখতে শুরু করেছো। আজকে এমরাইজের গালা নাইট ইভেন্টটাতে মেগাস্টার শাকিব খানকে দেখতে কেমন লাগছিল? প্রথমত আগে এটা কমেন্ট করো। আচ্ছা, এই মানুষটার বয়স দিন দিন কি একদিন দুদিন তিন দিন করে বাড়ছে নাকি কমছে? মানে আসলেই এই মানুষটার বয়স 47-48, মানে 2-3 বছর পরে মানুষটা 50 বছরে পা দিয়ে দেবেন? এটা কি আসলেই? আমার না কোথাও গিয়ে বিশ্বাস করতে খুব প্রবলেম হয়। কারণ এই মানুষটার যা প্রেজেন্টেশন, ওনাকে আজকে যা দেখতে লাগছিল, উনি যেভাবে আজকে ধরা দিলেন, যেভাবে আজকে ইভেন্টটাতে এলেন, পুরো ব্যাপারটা আজকে ওই সেই প্রতিটা ইভেন্ট যেমন হয় তেমন মেগাস্টার শাকিব খানের এন্ট্রির পর থেকেই গালা নাইটটা পুরো শাকিব খানময় হয়ে গেল। এটা ফিল করেছো তো তোমরা? এইটাই এই মানুষটার ম্যাজিক। শোনো, অভিনেতা অনেক ভালো থাকতে পারেন, সুপারস্টার অনেকেই থাকতে পারেন। সুপারস্টার আর মেগাস্টারের মধ্যে তাহলে তফাৎটা কি? তফাৎটা যদি বুঝতে হয় তাহলে মেগাস্টার শাকিব খানকে দেখো, বুঝতে পারবে কেন তিনি মেগাস্টার। মেগাস্টার শাহরুখ খানকে দেখো, একটা ইভেন্টে এনারা যখন ঢোকেন না, মাহৌল বলে দেয় ওনারা মেগাস্টার। সুপারস্টারের গণ্ডিটা অনেকদিন আগেই ছাড়িয়ে ওপর দিকে উঠে গেছেন। আমি পুরো ইভেন্টটা আজকে এনজয় করেছি। অ্যান্ড আমি অসংখ্য ধন্যবাদ জানাতে চাইবো অমিত দাদাকে। অমিত দাদা আজকে ভিডিও কল করে ঠিক সেই মোমেন্টটা আমরা দেখতে পেয়েছি ভারতে বসে ভিডিও কলের মাধ্যমে, যখন মেগাস্টার শাকিব খান সম্মাননা পাচ্ছিলেন। এত এনজয় করেছি তোমাদের বলে বোঝাতে পারবো না। মানুষটার গ্র্যান্ড এন্ট্রি থেকে শুরু করে গ্র্যান্ড এক্সিট, পুরো বিষয়টা সেলিব্রেট করবার মতন ছিল। কারণ যে ইভেন্টে মেগাস্টার শাকিব খান একবার প্রবেশ করবেন, সেই ইভেন্টে উনি ছাড়া আর কিছু থাকবে না। মেগাস্টার শাকিব খানের প্রবেশের আগে পর্যন্ত কি হচ্ছিল আমি জানি না, তোমরা জানো? মানে ভিডিও ফুটেজগুলো ভাইরাল হতে শুরু করলো কখন থেকে? মেগাস্টার শাকিব খান ঢোকার আগে এক্স্যাক্টলি প্রোগ্রামটায় তো কিছু না কিছু হচ্ছিল। কি হচ্ছিল তোমরা জানো? আমি জানি না, কিন্তু আমি সত্যিই জানি না। আমি তখন থেকে জানতে পারলাম যখন মেগাস্টার শাকিব খান এন্ট্রিটা নিলেন, ওই মেন গেটটা দিয়ে যখন ঢুকছেন ইভেন্টটাতে। তারপর থেকে আমি সব জানি। পরপর পরপর কি হলো, মেগাস্টার পারফর্ম করলেন, এমরাইজ সম্পর্কে বললেন, 50 মিলিয়ন সেলিব্রেশন হলো, সবটা আমি জানি। এইটাই এই মানুষটার ম্যাজিক। আচ্ছা, আজকে ইভেন্টটা নিয়ে কথা বলছি বলে আরও একটা বিষয় তোমাদেরকে বলে দিই, যদিও এটা নিয়ে আমি ছোট রিল ভিডিও বানিয়েছি। আজকে মেগাস্টার শাকিব খানকে এত সুন্দর যে দেখতে লাগছিল, মেগাস্টারের কস্টিউম করিয়েছিলেন সাফিয়া সাথী, ঠিক আছে? আর মেগাস্টারের মেকআপ করিয়েছিলেন অমিত আম্বারকর। মেকআপটা অ্যান্ড আউটফিটটা টোটাল গেট আপটা করতে সময় লেগেছে 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 15-20 মিনিট। তারই মধ্যে মেগাস্টার এইভাবে রেডি হয়ে গেছেন। মানুষটাকে যে কি অপূর্ব দেখতে লেগেছে আজকে, ভাই বলার বাইরে। ওনাকে কোন ইভেন্টে খারাপ দেখতে লাগে আমি তো জানি না। ওনাকে আসলেই কখন খারাপ দেখতে লাগে? উনি মেকআপ নিলেও কি, মেকআপ না নিলেও কি, উনি একটা দামি কস্টিউম পরলেই কি বা না পরলেই কি, উনি যেভাবেই আসবেন উনি সেইভাবেই সুন্দর, কারণ মানুষটা ইটসেলফ দেখতে প্রচণ্ড সুন্দর। বাট তারপরেও কস্টিউম অ্যান্ড মেকআপ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট যখন নামটা মেগাস্টার শাকিব খান। কারণ মানুষটা নিজেকে ওইভাবে একটা ব্র্যান্ড করে তুলতে পেরেছেন। মানুষটা সবসময়ের জন্য নিজের প্রেজেন্টেশনটা ওই রকমই রাখেন বলেই আজকে তিনি মেগাস্টার শাকিব খান। আর এমরাইজের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। এই পুরো ইভেন্টটার ডেকোরেশন আজকে এত সুন্দর হয়েছিল। অ্যান্ড ইভেন্টটা না প্রচণ্ড একদম প্ল্যানফুলি অর্গানাইজ করা, সেটা অনুষ্ঠানটা দেখে বোঝা গেছে। অনেক সময় তোমরা এটা দেখবে মেগাস্টারের এন্ট্রি বা এক্সিটে প্রচুর হাউলিং হয়, ক্রাউড জমায়েত হয়ে যায়, একটা বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি হয়, কারণ মেগাস্টার শাকিব খান, কিছু করার থাকে না। বাট আজকে এই ইভেন্টটাতে আমি দেখলাম প্রচণ্ড স্মুথভাবে সবটা হয়ে গেল। দারুণ লেগেছে, দারুণ 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 লেগেছে। আমি সকলকে ধন্যবাদ জানালাম যারা আমাকে ভিডিও পাঠিয়েছ বা পাঠিয়েছেন, অমিত দাদা এছাড়াও আরও যারা যারা পাঠিয়েছেন
সবাইকে থ্যাংক ইউ সো মাচ। আপনারা না থাকলে ইন্ডিয়া থেকে বসে এই মোমেন্টগুলোর সাক্ষী আমরা হতে পারতাম না। শেষ করলাম ভিডিওটা। আজকে এই গালা ইভেন্ট কারা কারা এনজয় করেছো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আমরা দারুণ এনজয় করেছি। টাটা।